জুন 8। আচ্ছা, কি হয়েছে, সমস্যাটা কি? সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে। কারণ ধরে নিন এরা তো 12 স্টুডেন্ট, প্রায় 6 মাস আগে থেকে আমাদের অফিসের অর্ডার ছিল যে অ্যাকাউন্টগুলো আপনারা ম্যাচিং করে রেখে দেবেন, ঠিকঠাক মিলিয়ে রাখবেন। আমরা সেভাবেই রেখে দিয়েছিলাম যেরকম ভাবে তাদের নির্দেশ ছিল। তো পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে অ্যাট দ্য টাইম অফ ফাইনালাইজেশন, যখন আমরা ফাইনালাইজ করি, তখন তো আর ওই আমার টোটাল বেনিফিশিয়ারি 307। তো প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে আমরা একটা পোর্টালে সেফ, সেটা সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার, ওখানে আমরা করে রেখে দিয়েছি। কিন্তু তার মাঝে ওই শেষের দুদিনে কোনো কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয়, অ্যাকাউন্টগুলো পরিবর্তিত হয়ে যায়। এবং আমার স্কুলে এরকম 8টি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর 8টি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের আইএফএসসি কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না। সেটা হয়তো অন্য কোনো জায়গায় এক্সিস্ট করছে, সেটা হয়তো কোথায় টালিগঞ্জের অ্যাকাউন্ট বা কোথাও অন্য বাইরে কোথাকার অ্যাকাউন্ট, এরকম একটা অ্যাকাউন্ট। ইউনিয়ন ব্যাংক পানাগড়ের আইএফএসসি, অথচ সেটা এখানকার অ্যাকাউন্ট নয়। আপনারা কবে জানতে পারলেন? আমরা জানতে পেরেছি ট্যাব টাকাটা ডিসবার্সমেন্ট হয় পুজোর ছুটির 2 দিন আগে। তো স্বাভাবিকভাবে তখন ট্র্যাক করা সম্ভব হয়নি যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে। তারপর স্কুল খোলার পরে পরবর্তী পর্যায়ে কালী পুজোর পর যখন স্কুল খোলে, তখন যখন মেয়েরা আসে যে আমাদের এতজনের টাকা ঢোকেনি, তখন আমরা ব্যাপারটা আমাদের নজরে আসে যে এতজনের টাকা কেন ঢুকলো না, কি ব্যাপার, তখন ক্ষতি গিয়ে ওই 7 জন বা 8 জন বাদ দিয়ে বাকি টাকাটা পুরোটাই ঢুকেছে, 299 জনের টাকা। সে জায়গায় কোনো সমস্যা হয়নি। এই বিষয়ে আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা আমাদের শিক্ষা দপ্তরে যেখানে যে অভিযোগ জানানো সেগুলো জানিয়েছি, এবং তার বাইরেও আমাদের সাইবার সেলে জানানো বলা হয়েছিল, সেই জায়গায় জানানো হয়েছে, কমপ্লেন লজ করা হয়েছে। আমরা ব্যাংকের সাথেও যোগাযোগ করেছিলাম, কিন্তু ওখান থেকে জানা যায় যে টাকাগুলো অলরেডি উইথড্র হয়ে গেছে, কারণ ডেলিভারিটলি যদি কেউ করে থাকে সে তো আর টাকাটা অ্যাকাউন্টে ফেলে রাখবে না। এই সমস্যাগুলো অ্যারাইজ করেছে। ওনারা কি বলেছেন যেখানে অভিযোগ করেছেন? সাইবার সেল তার মতো তদন্ত করছে। ডিআই অফিসে জানানোর পর তারা প্রাথমিকভাবে তো প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপরই আঙুল তুলেছেন যে আপনারা দায়ী, আপনারা ফাইনালাইজ করেছেন, আপনারাই এই ব্যাপারে গাফিলতি রয়েছে। দেখুন, আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা, আমরা কেউ সফটওয়্যার বিশেষজ্ঞও নই, আর আমরা এই ধরনের কাজের জন্য ট্রেন্ড কেউ নই, আমাদের এরকম কাজের কোনো ট্রেনিং দেওয়া হয়নি। তা সত্ত্বেও আমরা দিনের পর দিন প্রায় 15টি প্রকল্পে সাফল্যের কাজ করে যাচ্ছি, কারণ সরকার পক্ষ চাইছেন এবং এতে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে। তো সেই জায়গায় আমরা কাজগুলো দিনের পর দিন চালিয়ে যাচ্ছি। কিন্তু এই ধরনের ত্রুটি বা এই ধরনের হ্যাকিং সম্পর্কে তো আমরা একদমই ওয়াকিবহাল নই, এই সিকিউরিটির ফেসগুলো আমাদের পক্ষে জানা নয়। তাই হয়েছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারাও বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন যাতে অরিজিনাল যারা বেনিফিশিয়ারি আছে তারা সে টাকাগুলো পায় আর কি। সেই চেষ্টায় আছি আমরা সকলে মিলে। আপনার নামটা বলুন। সুমনা পাল, প্রধান শিক্ষিকা, কাঁকসা গার্লস হাই স্কুল। নমস্কার।